আজকের দিনটা যাওয়ার পরে কালকে সকালে হচ্ছে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কিছু কথা বলতে আজকে আপনাদের সামনে হাজির হলাম আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক ক্ষমতা পাল্টাপাল্টি হয়েছে, অনেকজন আসছে গেছে, অনেক কিছুই করছে। তবে এই যে গাড়ি ড্রাইভারদের বা গাড়ি চালকদের বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে হয়রানি, হাইওয়ে পুলিশের হয়রানি, মামলা দেওয়ার ভয়, ঘুষ দেওয়া, বিভিন্ন জায়গায় পৌরসভা, এই সভা, এই শহর ওই শহর বললা ট্যাক্স বা স্লিপ দিয়া টোকেন টাকা নেওয়া, এক কথা এগুলো হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাগুলো আমরা ড্রাইভাররা যেইখানে যাই দিতেই হয়। পৌরসভার টোল, এই টোল সেই টোল, এগুলা বললা মানে এক একটা ট্রিপে আমাদের পকেট থেকে 400-500 টাকা এমনি চলে যায়। যাক গেল পুলিশে ধরছে ভাই, কমসে কমে 200-300 বা 500 টাকার নিচে কোনো ছাড় নাই। লাইসেন্স 100% একুরেট, গাড়ির কাগজপত্র 100% একুরেট, গাড়ির লোড সব কিছু একুরেট থাকার পরেও খুঁজা বার করবো ওই লাইটের তারডানি সিরা, ওই এদিক দানি রং ওইটা রয়েছে, ওই ব্যাক লাইটটানি জ্বলে না, ওই বাসি হরন লাগাইছে কিনা, ওই লুকিং গ্লাসগুলো ঠিক আছে কিনা, অরিজিনালি চাকার সাইজ এরকম কে রে, মানে ভাই হেরা এত পরিমাণে রোগ ধরবো ইয়া করবো, এগুলার থেকে কোনো উপায় নেই বাঁচার। এবং গাড়িগুলা যে একটানা চালান লাগে বা ট্রিপ এক একটা ধরলে একটানা 48 ঘন্টা 72 ঘন্টা 2 দিন 3 দিন ড্রাইভিং করা লাগে। একটা মানুষ একদিন অর্গমা করলে বা 2 দিন অর্গমা করলে অবস্থা খারাপ হয়ে যায়। একটু জায়গায় যে সাইড করে রেস্ট নেব, গাড়িটা সাইড করে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নেওয়ার পরে হ্যান দিয়ে ব্যাটারি থাকে না, হ্যান দিয়ে চাক্কা থাকে না, হ্যান দিয়ে তেল খুললে লয়ে জায়গা, মানে বহু ঝামেলা, বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে গাড়িওয়ালা করে যাইতে হয়। আধা ঘন্টা যে গাড়িটা সাইড করে সুন্দর করে ঘুমাইবো বা নিশ্চিন্তে চোখটি লাগাইয়া থাকবো, ওই টাইমটা পর্যন্ত দিব না, ওই দিয়ে ব্যাটারি নেবো। গাড়ি চালকদের বিভিন্ন ঝামেলা পোহাইয়া রাস্তাঘাটে চলাফেরা করা লাগে। আমার বাড়ি কুমিল্লা, আমার যদি চট্টগ্রামের থেকে ব্যাটারি তেল নেওয়া যায় আমি কি অনেক কিছু করতে পারবো বা কেউ চিনি বা কিছু বলতে পারবো। ফুল স্টে গিয়া খুঁজা বাইর করে ভাই এরকম এরকম আমার এই জায়গাতে ব্যাটারি নিছে, এরকম আচ্ছা ঠিক আছে দেখতাছি দেখমু এই সেই। এরকম যদি হয় দেশের পরিস্থিতি বা এই পেশাটার ভিতরে যারা নিয়োজিত এত পরিমাণে অবহেলা বা এত পরিমাণে ভোগ করা লাগে, তাইলে নির্বাচন করার পরে বা নির্বাচন হওয়ার পরে যেই দলই ক্ষমতা আসুক বা যারাই ক্ষমতা বা তারা এই পেশাটার জন্য বা আমাদের গাড়ি চালকদের জন্য কি করব, সবাই তো রাস্তাঘাট করে দেব, কিন্তু রাস্তাঘাটে যারা গাড়ি চালায় বা যারা থাকে তাদের জন্য কোনো কিছু করার নাম নাই। যাক একটা ভালো জায়গা বা সরকারিভাবে জেনুইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো এত বড় এন থেকে প্রায় 250 কিলো রাস্তা, 250-300 কিলো রাস্তার ভিতরে ট্রাক গাড়ি বা বাস বা যে কোনো গাড়ি অন্তত পক্ষে 20টা বা 10টা পার্কিং নাই ভালোভাবে সরকারি, যে 250-50টা গাড়ি একসাথে রাখা রেস্ট করতে পারবো বা ঘুমাইতে পারবো, ইয়ে করতে পারবো। এবং রাস্তার সাইডেও যে পর্যাপ্ত জায়গা নেই যে আমার ভালো লাগলো না, আমার শরীরটা খারাপ, খুব ক্লান্তি হয়ে পড়লো, আমি একটু গাড়িটা সাইড করে রেস্ট করবো, ওই রকম কোনো প্লেস নেই। এবং